কি হবে, রুক্মিণীর ইচ্ছা থাকলে কি হবে, কিন্তু তার পুত্র তো তাকে বাধা দিল এবং সে করল কি, শিশুপালের সঙ্গে বিবাহ ঠিকও করে ফেললেন, সব নিমন্ত্রণ করে ফেললেন, কিন্তু কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করলেন না। আর রাজ্যেতে সব অতিথি আসবে বলে বড় বড় সব বাড়ি তৈরি হলো এইরকম ভাবে, কিন্তু রুক্মিণী মনে মনে কৃষ্ণকে প্রতীক হিসেবে তিনি কিনা বরণ করে নিয়েছে। তিনি মনে মনে ভাবছেন কি করা যায়, কাউকে কিছু বলছেন না। বিয়ের দিন এসে গেছে, ঠিক শিশুপাল এসে গেছে, সব এসে গেছে, শাল্য এরা সবাই এসে গেছেন, জরাসন্ধ সবাই এসে গেছে। তিনি করলেন কি, রুক্মিণী কাউকে কিচ্ছু না জানিয়ে, এমনকি তার যে পরম যারা সব সখী আছে খুব আপন, তাদেরকেও না জানিয়ে গোপনে কৃষ্ণের উদ্দেশ্যে একটি পত্র লিখলেন যে আমি তোমাকে পতিরূপে বরণ করেছি, যদি দরকার পড়ে শিশুপালের সঙ্গে বিবাহ হয়ে গেল, আমি অনশন ব্রত নিয়ে দেহত্যাগ করবে, তোমার জন্য শত জন্ম লাগে আমি অপেক্ষা করব, কিন্তু তোমাকে ছাড়া আমি পতি আর কাউকে গ্রহণ করতে পারবো না। রুক্মিণী হচ্ছেন কৃষ্ণের নিত্য পত্নী বলে লিখলেন নিচে যে সিংহের খাবার যদি শিয়ালে খেয়ে যায় তাহলে কেমন হয়, বলে দিলেন আমাদের কুলের নিয়ম হচ্ছে বিবাহের আগের দিন আমাদের কুলদেবী অম্মা মানে মা দুর্গা আছে, তার কাছে আমরা পুজো দিতে নিয়ে যাবে আমায়, সেই সময় তুমি আমাকে হরণ করে নিয়ে যাবে। এটা ক্ষত্রিয় মতে হতো। এইভাবে তিনি চিঠি লিখে খুব গোপনে তার খুব এক বিশ্বস্ত ব্রাহ্মণকে দূত হিসেবে দ্বারকায় পাঠিয়ে দিলেন। আর এদিকে কি রুক্মিণী মনে মনে আবার লজ্জাও পাচ্ছেন, আমি এইভাবে চিঠি লিখে পাঠালাম, তিনি কি মনে করবে মেয়েটা কি রে বাবা, এইরকম ভাবে চিঠি লিখে পাঠিয়েছে, বোধহয় আসবেন না, এইরকম। সেই শ্রীকৃষ্ণ পত্র পাওয়া মাত্রই তিনি দূতকে নিয়ে রথে করে দৌড়তে দৌড়তে চলে এলেন। দূত এসে তো খবর দিলেন যে এসে গেছেন উনি। রুক্মিণীর খুব আনন্দ হলো। বলরাম জানতে পারলেন না, মানে তিনি কাউকে কিছু না বলেই বেরিয়ে এলেন, সময় নেই তো। বলরাম জানতে পারলেন যে ভাই এরকম, বলে একা চলে গেল, শিশুপাল রয়েছে, শাল্য রয়েছে, এত বড় বড় বীর, একা কি ভাই পারবে? তাই বলরাম আবার সৈন্য সামন্ত নিয়ে তিনি আসতে লাগলেন। রুক্মিণীর মনে খুব আনন্দ, এসে গেছে, নিয়ে যাবে। তা রুক্মিণীকে সাজানো গোজানো হলো, সব নিয়ে বেরোনো হলো, হাতির পিঠে করে যাচ্ছেন। তা রুক্মিণী এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছে, সবাই ভাবছে শিশুপালকে খুঁজছে, শিশুপালকে দেখবে বলে, আসলে তা নয়, কৃষ্ণকে খুঁজছে। এইভাবে তিনি যেতে যেতে এবার মন্দিরে এসে গেলেন। মনে মনে খুব হতাশ হলেন, কই আমায় নিয়ে গেল না তো কৃষ্ণ। মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরে পুজোও দিলেন, পুজো টুজো দেওয়া হয়ে গেল। তখন পুরোহিত শিখিয়ে দিচ্ছে যে এইরকম ভাবে কৃষ্ণ কিনা, এই পুরোহিত শিখিয়ে দিলেন, দেখো যে তুমি মায়ের কাছে জানাও যে মা আমার সঙ্গে যেন শিশুপালের বিয়েতে কোনো বাধা বিঘ্ন না আসে, নিশ্চিন্তে যেন ঠিক মতো বিবাহটা হয়ে যায়। রুক্মিণী দেবী মাকে মনে মনে বললেন, মা কৃষ্ণ যেন আমাকে নির্বিঘ্নে হরণ করে নিয়ে যেতে পারে। এইভাবে মনে মনে মাকে জানিয়ে রুক্মিণী যেই বেরিয়েছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে হরণ করে নিয়ে চলে গেলেন। সেই জন্য বলছেন ছোট বিপ্র, রুক্মত দিল না, সে তো রুক্মিণী কৌশল করে গেলেন, তাও সে তখন তার হয়েছে, তিনি নিত্য পত্নী হয়েছে। কিন্তু এক্ষেত্রে তা হবে না, এক্ষেত্রে তোমার কেউ রাজি হবে না,
তুমি রাজি হলে কি হবে, আর আমার কোনো লোভ নেই তোমার তো। এইভাবে যখন বলছেন তখন বড় বিপ্র বলছেন যে সংশয় না করো, তুমি করো স্বীকার। তুমি সংশয় করো না, তুমি আমার কন্যাকে স্বীকার করো। ছোট বিপ্র তখন মনে মনে ভাবছে এই বিপ্রর কথা কেউ শুনবে না, এই বিপ্রের সঙ্গে আমার কন্যার সঙ্গে আমার বিবাহ হবে না। তাহলে এই বিপ্র তো কথা রাখতে পারবে না, তাহলে এই বিপ্র যে এইরকম ভাবে এত পুণ্য করলো, তাহলে পুণ্যটা তো নষ্ট হয়ে যাবে, কি করা যায়? তখন ছোট বিপ্র বড় বিপ্রকে বলছে, ঠিক আছে, তোমার যখন দিতে ইচ্ছা আছে তাহলে শোনো। গোপালের আগে কহ এ সত্য বচন। গোপালের আগে বিপ্র কহিতে লাগিল, তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। বলে তাহলে তুমি এই গোপালের সামনে তুমি কিনা গোপালকে সাক্ষী করে তোমার কথা বলো। সেই ব্রাহ্মণ, বড় ব্রাহ্মণ তখন গোপালকে বলছে, গোপাল তুমি সাক্ষী থাকলে আমার কন্যার সঙ্গে তোমার এই ছোট বিপ্রের বিবাহ দেব। এই আমার এত সেবা করেছে, যদি কোন রকম অন্য কিছু হয় তাহলে তুমি কিন্তু সাক্ষী দিয়ে আমার ইচ্ছা পূরণ করো। এইভাবে বলে দুজনে আস্তে 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 ফিরে এলেন। ছোট বিপ্র সর্বদা সবসময় বড় বিপ্রকে গুরুর মতো সেবা করেছেন, গুরুর মতো সম্মান দিয়ে তাকে বাড়িতেই পৌঁছে দিলেন। বাড়ির লোকের খুব আনন্দ, ফিরে এসেছে। কারণ কেউ তো আশাই করে না তখনকার দিনে যে ফিরে আসবে। এইরকম ভাবে সবাই ফিরে এসছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, কিন্তু বড় বিপ্র তো কিছু বলছে না। কিন্তু বড় বিপ্র মনে মনে ভাবছে যে এদের কি করে বলা যায়, কি করে বলা যায়। এইরকম ভাবে চিন্তা করতে করতে বিপ্রে বাক্য দিল, কেমতে সত্য হয় শ্রীপুত্র জ্ঞাতি বন্ধুর জানিব নিশ্চয়। একদিন নিজ লোক একত্র করিল, তা সবার আগে সব বৃত্তান্ত করিল। একদিন ছেলে মেয়ে ভাই বোন সকলকে একত্রিত করে বললেন, আমি এইরকম ভাবে ছোট বিপ্রের কাছে কথা দিয়েছি, আমার কন্যার সঙ্গে ওর বিবাহ দেব। কারণ সে আমার অনেক সেবা করেছে, তাই আমার ইচ্ছা তাকে দেব। শুনে তখন সবাই কিনা হই হই করে উঠলেন, এই কি করে সম্ভব, এই কি করে সম্ভব, এ হয় না। আর ওর সঙ্গে যদি বিবাহ দাও তাহলে আমরা সবাই তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগ করব, হতে পারে না। এইরকম ভাবে বলতে বলতে তখন বড় ব্রাহ্মণ বললেন, কিন্তু আমি যে একজনকে সাক্ষী করেছি। বলে কে সাক্ষী? বলে বৃন্দাবনের গোপাল। শুনে তখন তার ছেলেরা বলল, ও প্রতিমা, ঠিক আছে, সাক্ষী করেছে তো কি হয়েছে? কারণ ওরা জানে অত কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ও আর কি সাক্ষী দেবে? ও ঠিক আছে। বলে কিন্তু যখন ও বলবে কি বলেছি জানি না, মনে নেই। আর ঠিক সেই দিনকেই আবার ছোট ব্রাহ্মণ দৌড়তে দৌড়তে আসছে, কোন লোভে না। সে ভাবছে বড় ব্রাহ্মণের যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার কথা তো রাখতে পারলো না, তাহলে পুণ্যটা তো নষ্ট হয়ে যাবে। এই ভেবে সে দৌড়তে দৌড়তে বলতে আসছে। আর বড় ব্রাহ্মণের ছেলেরা তো জেনে গেছে, তাই ছোট ব্রাহ্মণকে দেখেই লাঠি নিয়ে তাড়া করেছে। ছোট ব্রাহ্মণ তো চলে গেল। একদিন করলো কি, ছোট ব্রাহ্মণ কিনা সেখানকার সব জ্ঞানী গুণী গণ্যমান্য লোক যাকে বলে গ্রামে, সকলকে একত্রিত করলো। একত্রিত করে তখন বলছে, দেখুন এই বড় ব্রাহ্মণ, ইনি আমার সঙ্গে কথা দিয়েছিলেন ওনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবেন, কিন্তু এখন দিচ্ছেন। শুনে তখন সবাই বললে, হ্যাঁ ঠিক তো, তুমি দেবো বলছে, দিয়েছ, দিয়ে দাও। তখন তার ছেলেরা বলছে, এ কি করে সম্ভব, ও মিথ্যে কথা বলছে। আসলে ওর লোক প্রিয়, প্রথমে আমার বাবাকে এসব খাইয়ে সব ধন সম্পত্তি নিয়ে নিয়েছে, আর এখন ও ধুয়ো তুলেছে।
যে মেয়ের সঙ্গে বিয়ে দেবে। কি করে সম্ভব বলতে পারে? আমাদের সঙ্গে কোন রকম সম্পর্ক হতে পারে? সমানও নয়, কুলীনও নয়, কিছুই নয়। এইভাবে যখন বোঝাচ্ছে তখন সবাই বলে হ্যাঁ ঠিক 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 ঠিক, তো সত্যি তো, কি করে হবে? এইভাবে বলতে তখন ছোট বিপ্র বলছে কিন্তু একজন সাক্ষী আছে। তখন সবাই বলছে কি সাক্ষী আছে? বলে বৃন্দাবনের গোপাল। আমি যদি তাকে আনতে পারি। তখন বড় ব্রাহ্মণের ছেলেরা বলছে হ্যাঁ নিয়ে আসুক না, কারণ ওরা জানে প্রতিমা তো কি করে আসবে। কিন্তু যারা ভগবান বিশ্বাস করে আর এই বড় ব্রাহ্মণ, তারা বলছে না, ভগবান সব পারে, আসতেও পারে। আর বড় ব্রাহ্মণ গোপাল কাকুল হয়ে বলছে প্রভু তুমি আমার কথা নিও। তখন বলে হ্যাঁ সাক্ষী যদি নিয়ে আসে দিয়ে দেবো। তখন ছোট ব্রাহ্মণ বলছে না, মুখের কথাই হবে না, লেখো, লিখে তোমরা সবাই সই করো, তারপর নিয়ে আসবো, তখন তোমরা মানবে না, ওসব হবে না। তা তারা লিখলে ছেলেরা সইও করে দিল। সেই কাগজ নিয়ে তিনি দৌড়তে 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 আবার কিনা সেই বৃন্দাবনে চলে গেলেন। দণ্ডবত কহি করি করি কহে সব বিবরণ, সেই গোপালের কাছে গেলেন, গিয়ে প্রণাম করলেন, করে সব কথা বললেন। বলছে ব্রহ্মণ্য দেব তুমি বড় দয়াময়, দুই বিপ্রের ধর্ম রাখো হইয়া সদয়। সবই তো তোমাকে বললাম, তুমি তো ভগবান, তুমি সদয় হও, কৃপা করো, তুমি তো দয়ার মূর্তি, তুমি এই ধর্ম রাখো। অর্থাৎ এই যে পুণ্য নষ্ট হয়ে যাচ্ছে, কন্যা পাবো মনে মোর নাহি এই সু, ব্রাহ্মণের প্রতিমা প্রতিজ্ঞা যায় এই বড় দূর। আমার কোনো লোভ নেই, ব্রাহ্মণের যে প্রতিজ্ঞা নষ্ট হয়ে যাচ্ছে, এত জানি তুমি সাক্ষী দেহ দয়াময়, জানি সাক্ষী না দেয় যেই তার পাপ হয়। বলছে যে তুমি সাক্ষী দাও, তুমি সব পারো, সাক্ষী দিয়ে এই বড় ব্রাহ্মণের পাপ থেকে মুক্ত করো। তখন সেই গোপাল বলছে কৃষ্ণ কহে বিপ্র তুমি যাও সভবনে, সভা করি মোরে তুমি করিও স্মরণে, আবির্ভাব হইয়া আমি তাহা সাক্ষী দিব, প্রতিমা স্বরূপে তাহা যাইতে নারিব। বললে নিশ্চিন্তে চলে যাও, বাড়ি চলে যাও, গিয়ে সেইখানে আমাকে স্মরণ করো, আমি সেখানে আবির্ভূত হই তোমায় সাক্ষী দিয়ে দেব। তখন ব্রাহ্মণ বলছে বিপ্র কহে হও যদি চতুর্ভুজ মূর্তি, তবু তোমার বাক্যে কারো নহিবে প্রতীতি, ওই এই মূর্তি গিয়া যদি এই শ্রীবদনে, সাক্ষী দেহ যদি তবে সর্বলোকে মানে। বলে হ্যাঁ আমি তোমাকে ডাকলাম, আর ওখানে যদি তুমি চতুর্ভুজ মূর্তি ধারণ করো তাহলে তুমি মানবে না। এই রূপেই তোমাকে যেতে হবে, কারণ এই মূর্তিকেই তো আমরা সাক্ষী করেছি, এই দ্বিভুজ, এই কৃষ্ণকে, বংশীধর কৃষ্ণকে। তখন প্রতিমা বলছে যে কৃষ্ণ কহে প্রতিমা চলে কাহাও না শুনি, বিপ্র কহে প্রতিমা হইয়ে কহ কেনে বাণী। বলছেন প্রতিমা চলতে পারে না তুমি বলছো, কিন্তু এও তো শুনিনি যে প্রতিমা আবার কথা বলে। তা প্রতিমা যদি কথা বলতে পারে তাহলে চলবে না কেন? এই শুনে তখন হাসিয়া গোপাল কহে শুনো ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন দেখে ফেলেছে তোমার পাশে পাশে আমি করি ভূগমন। বলে ঠিক আছে, কাল সকাল বেলায় চলে এসো, আমি তোমার সঙ্গে যাব, পেছন পেছন যাব। আর এই যে যাব, তুমি কিন্তু পেছন ফিরে তাকাবে না। যদি পেছন ফিরে তাকায় দেখো, আমি কিন্তু সেইখানেই দাঁড়িয়ে যাব। তুমি জানবে কি করে যে আমি যাচ্ছি? বললে আমার পায়ের নুপুরের আওয়াজ তুমি পাবে। আর এই যে আমি তোমার সঙ্গে যাব, তুমি আমাকে কি খেতে দেবে? বললেন এক সের অন্নের
রান্না প্রসাদ দেবে, তাতেই হয়ে যাবে। সেই কিনা গোপাল ব্রাহ্মণের পেছন পেছন হাঁটতে শুরু করলেন, আর নুপুরের ধ্বনি ব্রাহ্মণ শুনতে পাচ্ছে। নুপুরের ধ্বনি শুনি আনন্দিত মন, উত্তমান্ন পাকে করি করায় ভোজন। এইরকম ভাবে আসছে। এই মতো চলে বিপ্র নিজ দেশে আইলা, গ্রামের নিকটে আসি মনেতে চিন্তিলা। এইরকম ভাবে বৃন্দাবন থেকে হাঁটতে 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 তিনি চলে এলেন উড়িষ্যায়। এই বিদ্যানগরে এসে তিনি মনে মনে ভাবতেন, আমার বাড়িতে তো এসেই গেছি, এইবার পেছন ফিরে তাকাই না। যেই পেছন ফিরে তাকিয়েছে, গোপাল হেসেই দাঁড়িয়ে গেলেন। এইবার ব্রাহ্মণ মনে মনে ভাবতেন যে আমি চলে যাই, আর প্রভু যদি চলে যান। তখন প্রভু হাসতে হাসতে বলছেন, তুমি নিশ্চিন্তে চলে যাও, কোনো চিন্তা করো না, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। এইভাবে প্রভু রইলেন, তিনি সকলকে খবর দিলেন। বড় ব্রাহ্মণের তো কি আনন্দ, সবাই দৌড়তে দৌড়তে এসেছেন। এসে গোপালকে দর্শন করে সকলে একেবারে আনন্দে একেবারে বিভোর হয়ে গেল, মুগ্ধ হয়ে গেলেন। এত সুন্দর গোপাল দেখিয়া লোকে দণ্ডবত করে, গোপাল সৌন্দর্য দেখি লোকে আনন্দিত, প্রতিমা চলিয়া আইলা শুনি হইলা বিস্মিত। সত্যি তো এটা অবাক কাণ্ড। প্রতিমা কিনা হেঁটে হেঁটে চলে এলেন এইরকম ভাবে। তাই এখানে বলছেন যে এইরকম ভাবে আস্তে 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 কিনা সেখানে সবাই এসে উপস্থিত হলে। এইবার তার পুত্ররা আর অরাজি হলেন না, তারা এইরকম ভাবে কিনা বিবাহ দিয়ে দিলেন। এইভাবে বিবাহ হয়ে যাবার পর যখন দুই বিপ্র, মানে এখন তো শ্বশুর জামাই হয়ে গেল, এইবার প্রণাম করছেন। দেখুন গোপাল ভক্তিতে কত বশীভূত। গোপাল এতটা হেঁটে এলেন, এত কিছু করলেন, এখন বলছেন তোমাদের ভক্তিতে আমি খুব সন্তুষ্ট, বলো কি বর নেবে। তখন বলছেন, আপনি যখন এত কষ্ট করে এলেন, আর আপনাকে ফিরে যেতে হবে না, এখানে থেকে যান না। সেই থেকে গোপাল সেই উড়িষ্যায় থেকে গেলেন। কি হলো রে, নাহলে করবে। সেই থেকে গোপাল সেখানে থেকে গেলেন এইভাবে। তাই বলছেন গোপাল এইভাবে আমাদের কৃপা করলো। তাই বলছে সেই জন্যে তার নাম হলো সাক্ষী গোপাল। তাই এখানে বলছেন এইভাবে সাক্ষী গোপাল রয়েছে। এইবার হলো কিছুদিন পর কটকে কি করে এলেন না, বিধানগরের রাজার সঙ্গে কটকের রাজার যুদ্ধ হল। কটকের রাজা জিতে গিয়ে বিদ্যানগরের এই রাজার গোপাল, সেও খুব ভক্ত ছিলেন, এই গোপালকে নিয়ে চলে এলেন। নিয়ে এসে তার মন্দিরে স্থাপন করলেন। রানীও খুব ভক্তিমতী। তা রানী একদিন গোপালকে দর্শন করতে করতে বলছেন, আমার এইরকম কাছে একটা সুন্দর কিনা নোলক আছে, গোপালের যদি নাকে ফুটো থাকতো তাহলে আমি এই নোলকটা পরিয়ে দিতাম। রাত্রির বেলায় রানীকে গোপাল স্বপ্ন দিয়ে বলছেন, রানীমা রানীমা, আমার নাকে ছিদ্র আছে, আমার ছোটবেলায় মা আমার নাকে ছিদ্র করে দিয়েছে, তুমি নিয়ে আসবে। পরের দিন রাজা রানী খুব আনন্দের সঙ্গে সেটা নিয়ে গিয়ে যখন পূজারীকে বলছেন, দেখুন তো গোপালের নাকে ছিদ্র আছে কিনা, সত্যি সত্যি দেখা গেল ছিদ্র রয়েছে। তাই নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো এর কত কৃপা ভগবান। আমরা প্রতিমা নয়, সাক্ষাৎ ভগবান। সেই জন্য আমাদের শাস্ত্র বলেন যে যখনই কিনা প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করা হয়, সে তখন আর প্রতিমা থাকে না, সে কিনা এইরকম ভাবে ভগবান হয়ে যান, তার মধ্যে প্রাণ এসে যায়। এইভাবে কৃপা করেছেন, সে এখনো আছে। সেই তার চরণে প্রণাম জানিয়ে, সকলের চরণে প্রণাম জানিয়ে আজ এইখানে বিশ্রাম।
করে কি যাবি ভাই ভব সিন্ধু পার
Hare Rama
গোবিন্দ জয় জয়
দাও দেখা দাও। দিন যে চলে যায় রানী দেখা কেন রাখি পাই, তবে মানব জনম কি ব্যর্থ হলো। কথা বলো রাবি, মানব জনম দিয়েছে যখন দেখা তোমায় দিবি ছবি, সেই আশাতেই পড়ে আছি রাবি, সেই আশাতেই পড়ে আছি। শুধু একবার দেখা দাও, শুধু একবার দেখা দাও। বৃন্দাবন বিলাসিনী রামে আমার